দেখেন, যুক্তি যখন স্ববিরোধী হয়, যেমন উনি বললেন ইউনূস সাহেব ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। তো ইউনূস সাহেব হ্যান ত্যান করে তারপরে তো ভারতের স্বার্থ রক্ষা করেছেন, এটাই তো উনি বললেন, তাই না? কারণ ট্রফি তো দিয়েছেন বিএনপিকে, ট্রফি তো উনি জামাতকে দেন নাই, এনসিপি কেও দেন নাই। জুলাই যোদ্ধারা যাকে তাকে নিয়োগ দিয়েছিল তাদেরকে তো তিনি সংবিধান ছুড়ে ফেলে তাদেরকে দিয়ে তো তিনি বিপ্লবী সরকার কায়েম করেন নাই। তারপরে ইউনূস সাহেবকে শুধু একলা নিয়োগ দিয়েছিল এই বিপ্লবী বিপ্লবী ব্যক্তিরা? এই পুরো উপদেষ্টা মন্ত্রণালয় কিন্তু তারা দিয়েছিল, নিজেরাও তিনজন গিয়ে ওখানে বসে পড়েছিল, তাই না? এই যে দুষ্টু ছেলের দল ওখানে যে বসে পড়লো উপদেষ্টাদের সাথে, তার মধ্যে এদেরকে একজন দুষ্ট যে বলেন আরেকজনের না ছাগল ভাই, কেটে এদের খেয়ে জন্য ফেললো। আজকে কথা বলতে এই যে পারতেছেন। এই এদেরকে যে দুষ্ট বলেন না, এটাও আপনি জুলাইকে অপমান করা। না, নাহিদদের সরি মার সরি, তো এদের আমি জন্য আপনি আমি কথা খাইনি, বলতে পারছি না। নাহিদরা না খাইছে না না। থাক, আপনি আপনি মাঝখানে বললেন না এখন। না, আপনি আপনি অনেকবার যতক্ষণ আমাকে বলছেন, আপনি মাঝখানে বলতে অনেকবার না বলছেন করছেন, তুষার ভাই, আপনি সেজন্য মাঝখানে আপনাকে কথা মানা বলবেন করে না। দিচ্ছি। দুষ্টু ছেলে না বলেন না, না, আমি অনেকবার বলি দুষ্টু নাই, ছেলে হলো আমি সেটা অনেকবার আলাদা বলি কথা। নাই। আপনি যখন আমাকে আচ্ছা, থামতে বলছেন এমনিতেও আমি সময় থামছি। শেষ না, করেন আপনারা ডাক্তার এই দুষ্টু আপনি যখন বলছেন আমি আর থামছি। বোন এরপর দিলে একটু না সময়টা একটু শোনেন, আমাকে দেখবেন। শেষ আর করতে আসলে দেন। তুষার ভাই সব সময় বলে, মাঝখানে তুষার ভাই বুঝতে অনেকখানি পেরেছেন তো? অত সময় পাইনি আমি। এখন একটা আপনি জুলাই যোদ্ধাকে দুষ্টু বলবেন আর আমি আচ্ছা আপনি বলেন, আরো বলেন, আপনার আপনার সব কার্যকর। মিটায় না, বলে নেন আপনি ভাই, হাসিনাকে নিয়ে বলে এসে নেন। যদি চাওয়া শামীম, বলার বলেন, ইউনূস সরকারকে তো এই বেমানি ধর্মিয়া বলবেন, কারণ এগুলা আপনারা ওই কইলে যে হইলো? বললেন একটা লোক আছে, তার আবার 5 লক্ষ আসেন আছে আসেন, আওয়ামী ইউনূসকে লীগের। কিছু বললেই, ইউনূসকে কিছু বললেই তেলে বেগুনে এরা জ্বলে উঠে, আমরা কোনো দিন বুঝতেই তো চলে উঠি পারছেন। না। এবার খলিলকে এবার বলেন আসেন, না কেন? এখানে আরে আসেন। ভাই, খলিল আপনার কোন আত্মীয় হয়? শারমিন, খলিল সাহেবকে আমাকে বলেন না কথা কেন? বলতে দিবেন? আমরা আসলে শেষ করার দিকে আমি একটু আপনি ডাক্তার খলিল আব্দুল আর রশিদের ইয়াস শেষ আইন বক্তব্যটা উপদেষ্টা শুনবো, সবকে শেষ বলেন বক্তব্য। তুষার ভাই। আপনি আমরা তো একটু আমার শেষ কথা বক্তব্য শেষ শুনতে করতে চাই, দেন জি, নাই। যে শেষ করবেন। উনি আমাকে কথা শেষ করতে দিবেন না, কারণ উনি পারবেন না, এই জন্য শেষ করতে দিবেন না। ভাই, সেটা বললাম, খলিল আর আইন উপদেষ্টা সম্পর্কে একটু বলেন না। ওরা তো আপনার ভাই বা সম্বন্ধে হয় না, ওদের সম্পর্কে একটু বলেন। আমি ডক্টর আসি ইউনূস না, সম্পর্কে তো বলতেছি তো, অনেক আমি তো শুনলাম, প্রধানটাকে এই নিয়ে দুজন সম্পর্কে বলতেছি। একটু বলেন না আমি কেন? তো পালের গোদাটাকে নিয়ে বলছি, পালের যে না না, গোদাটা, পালের গোদাটা গোদাটা না, নিয়ে আপনি বলছি, যে আপনি গোদার শুনেন। যে বিস্ফোরা, খলিল আর এই আপনি আমার ভাই সম্বোধন করছেন কিন্তু আইন ওই যে উপদেষ্টা, বুঝলেন তার তো, মানে আপনারা বুঝলেন তো, মাস্তাতো ভাই। সমস্যা তো, আপনি আর আইন উপদেষ্টা সমস্যা তো শুধু মাস্তাতো ভাই। খলিলে। রসিনের এক ওই জায়গা দেখেন, না, ওই দেখেন, ওই দেখেন, টেলিস্টেটের বলেই মতো যাচ্ছে কিন্তু। রসুনের এক জায়গা। থামতে দেন। আচ্ছা আপনি আচ্ছা, থামলে বলবো। এবার দেখেন আচ্ছা, আপনার সম্বন্ধে সম্পর্কিত বলেন, জি নাহলে শারমিন, বাদ হলে আলাদা জি, কথা। আমি একটু একটু শারমিন, শেষ আপনি করতে বুঝতে চাই পারছেন আসলে। তো? জি, হ্যাঁ, আপনি ডাক্তার আমাকে আব্দুল কথা বলতে রশিদ, দিতে হবে, উনি দিবে না কিন্তু। হুম। আপনি ওনাকে মিউট করেন, তারপরে আমার কথা বলতে দেন, নাহলে হবে না। মিউট না হয়ে গেল। বলেন, না ব্যাস এবার সরাসরি। আপনার ফ্রি, হ্যাঁ হ্যাঁ আপনাকে দিয়ে দিলাম জি, ফ্লোর, যান তুষার হ্যাঁ ভাই। হ্যাঁ, আর কিছু আসেন। বলবো না, একদম ফ্রি দিয়ে যে দিলাম, যান। জায়গাতে ছিলাম সেটা হচ্ছে, ওয়ার্কআউট। এই ইউনূস তো অনেক ভালো, তাই না? কিন্তু এই ইউনূস কিন্তু আবার দলীয়করণ করেছে, এটা উনিই বলেছেন। ইউনূস অনেক ভালো, কিন্তু ইউনূস বিএনপি কে ক্ষমতা দিয়ে দিয়েছে। ইউনূস অনেক ভালো, কিন্তু ইউনূস সাহেবই কিন্তু আসলে চুক্তিটা সাইন করেছে। ইউনূস অনেক ভালো বলে কি বলেছেন, এই চুক্তি না করলে নাকি আমেরিকার সঙ্গে আমাদের আমাদের চুক্তিতে সাইন কি করার বলে, কথা, সচিব ছাড়া ট্যাক্স এই হতো কনস্টিটিউশন 39%। নাম্বারে আমাদের সচিব ট্যাক্স ছাড়া এখনই, মন্ত্রী বা আমাদের উপদেষ্টা সাইন এই যে করতে এই পারে দেখেন না। শেষ থামবে না। শুনি এটা শুনি তুষার একটু ভাই জানে। ডাক্তার এই যে দেখেন ডাক্তার আব্দুল থামবে না, তুষারকে তুষার একটু ভাই শুনি। একটু বলে দিই, উনি কোন কিন্তু থামবে উপদেষ্টা না, বা উনি বলে মন্ত্রী, যাবে। না একটু শোনেন হ্যাঁ, না এইটা কেন, হচ্ছে, এটা হচ্ছে উপদেষ্টা সভা। বা মন্ত্রী এটা সাইন হচ্ছে করতে যখন পারে কেউ না, পারে না সেক্রেটারিকে তখন সাইন মাঝখানে করতে কথা হয়। বলতে থাকে এবং আপনি এটা এগুলা ভুল করতে থাকে। দিলেন। আপনার মতো লোক তো এটা জানার কথা যে সেক্রেটারিরাই জি, চুক্তিতে সাইন করে, কোন উপদেষ্টা বা মন্ত্রী সাইন করেন। আহ, এটা জি তো জি আপনার ভাইয়া, জানার জি কথা কি জি, ভাই? আপনি আচ্ছা এটা আমি নিশ্চয়ই জানি না আসলে। হ্যাঁ আপনি জানেন, আপনি সব জানেন। আমি সব আপনি জানি না থামেন, ভাই, আপনি তো এটা আপনি জানেন, আপনার একটু থামেন না। শেষ জ্ঞানী লোক। করতে হবে, হ্যাঁ জি, আপনি ব্যাস থামেন জ্ঞানী এখানে না। লোক, আমরা আপনি আসলে তো এটা শেষ করে জানেন। ফেলবো এখন আজকে। জি, ডাক্তার আব্দুল তুষার, আমাদের একদম সময় শেষ হয়ে বাড়তি সময় কথা বলছি। উনি আবার ডাক্তার আব্দুল বলবে, তুষার, উনি আবার কথা বলবে, কারণ উনি আসলে পারছে না, এই জন্য না উনি না এখন না, কথা আপনি বলবে। সেক্রেটারি উনি সই কারোর কথা করবে, এটা বলতে কথা দিবে না। মানেন। বাক স্বাধীনতা, এই যে দেখেন বলতেছে, এই দেখেন বলতেছে। এবার বলেন ডাক্তার আব্দুল তুষার। না এখন আবার বলবে, আমি কথা শুরু করার সাথে সাথে বলবো। এটাই মজা, এটাই খেলা, বলেন বুঝতে তুষার ভাই, পারছেন? বলেন 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 এবার বলেন। এই যে আসেন। বলবেন না বলছেন। হ্যাঁ এইবার আসেন। হ্যাঁ এইবার আসেন। উনি এটা কেন করেছে এটা আমি জানি, ঠিক আছে, এগুলা বলার দরকার নাই। প্রথম হুম, শুধু একটা কথা খালি বলি, যে ইউনূস সাহেবরে যখন ওনাদের ভালো লাগে তখন ইউনূসের পক্ষে যুক্তি খুঁজে পায়, আবার ইউনূস সাহেবের যখন ওনাদের ভালো লাগে না তখন ইউনূসের বিপক্ষে যুক্তি খুঁজে পায়। ইউনূস সাহেব বিএনপিকে ক্ষমতা টমতা বুঝাই দিয়েছে, এটা হচ্ছে ওনাদের অভিযোগ। খলিল খারাপ, এটা ওনাদের অভিযোগ। আসিফ নজরুল গাদ্দার, এটা হচ্ছে ওনার অভিযোগ। কিন্তু ওইখানে যে আরো দুইটা উপদেষ্টা বসেছিল তাদেরকে পাহারা দেওয়ার জন্য, তারা চুপ করে করে কি করছিল তখন? তারা চুপ করে দেখছিল। আমি দূর হতে তোমাকে দেখেছি, তাই মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি, বুঝেছেন? বা যে কিনি কিনি রিনি চিনি, তোমার যে চিনি চিনি, বুঝতে পেরেছেন? ওনারা চিনি চিনি করেছেন, কিন্তু ওনারা কোনো বাধা দেন নাই। ক্ষমতায় থাকা অবস্থায় ইউনূস সাহেব ওনারা একটা কথা বলেন নাই। আমি বুঝলাম এই চুক্তি সই করার সময় ওই দুইজন ছিল না, ওই দুইজন চাকরি ছেড়ে দিয়েছিল। কারণ ইউনূস সাহেব তো ক্ষমতা বুঝাই দেওয়ার 7 দিন আগে চুক্তি সাইন করেছেন। কিন্তু ইউনূস সাহেব আরো চুক্তি সাইন করতে পারতেন। এবার সাংস্কৃতিক বিপ্লব নিয়ে গল্পটা বলি।
কথায় কথায় ওনারা আবার চলে যান চীন দেশে। চীন অনেক ভালো ছিল। সাংস্কৃতিক বিপ্লবের যে 4 জন সূচনা করেছিল, ওই 4 জনকে বর্তমান চীনের যে সরকার 4 জনকে ফাঁসিতে ঝুলাই দিছিল। ফলে সাংস্কৃতিক বিপ্লব কোন উদাহরণ না, বরং সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে চীনে যে মাও ভিত্তিক একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করার যে চেষ্টা করা হয়েছিল, সেইটার উদাহরণ হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব, পার্জিং। ওইটা হয়েছিল। এবং ওই যে কালচারাল রেভলিউশন, এখন তো সব আটকে গিয়েছে, আপনারা সব আটকে গিয়েছেন। আমার না, কথা আমরা শুনতে রেকর্ড পাচ্ছি। হচ্ছে? না শুনতে আচ্ছা, পাচ্ছি না, ভাই, না, শুনতে ওই পাচ্ছি। সাংস্কৃতিক বিপ্লবের যে ঘটনাটা ঘটেছিল, ওইখানে মাও সেতুং এর স্ত্রী পর্যন্ত ছিল ওই সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে। এবং দেং জিয়াওপিং এসে, ওই সরকার এসে এই 4 জন কিন্তু ঝুলিয়ে দিয়েছিল। অতএব সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে এই বিপ্লবের তুলনা করা হচ্ছে অত্যন্ত দুর্বল একটা কাজ। সাংস্কৃতিক বিপ্লবের সঙ্গে এই বিপ্লবের কোনো তুলনাই হতে পারে না। এইটা ভয়ঙ্কর, কারণ ওই বিপ্লবের সাথে তুলনা করলে তো এই ঘটনা এইভাবে ঘটবে, এটা তো ঘটার কথা না, হবে না। অতএব সাংস্কৃতিক বিপ্লব ছিল একটা ব্যর্থ কাহিনী। মাও পরবর্তী চীনকে ভুল পথে পরিচালিত করার লক্ষ্যে একটা পার্জিং হয়েছিল, এবং সেই পার্জিং এ কমিউনিস্ট পার্টির ভিতরে শত শত লোককে হত্যা করা হয়েছিল। এইটা হচ্ছে ওই সাংস্কৃতিক বিপ্লবের ইতিহাস। বই পড়তে হবে, শুধু এই কিছু আইনের বই পড়লে হবে না, ইতিহাসের বইটাই পড়তে হবে। এইবার আসেন পরের চুক্তিতে যাই। ইউনূস সাহেব খুব ভালো মানুষ, উনি সব ভালো ভালো কাজ করেছেন। উনি যদি এত ভালোই কাজ করে থাকেন, তাহলে ওনার নির্বাচনটা ভালো হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে একটি 2/3 সরকার এসেছে, এবং 2/3 সরকার সংবিধান এবং আইনের ক্ষমতা বলে যা যা করবে, তাহলে সব ঠিক আছে। তাহলে এই তর্কের আর কোনো দরকার নাই। এবং যেহেতু এই তর্কের আর কোনো দরকার নাই, তাহলে হুদাই 1 ঘন্টা সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। এইটা হচ্ছে ওই যুক্তিগুলা মেনে নিলে এইটা বলতে হবে। আর তা যদি না হয়, যদি ওই যুক্তিগুলোকে আমরা না মানি, তাহলে বলতে হবে যে ইউনূস সাহেব ভালো কাজের নামে প্রচুর খারাপ কাজ করেছেন। তার মধ্যে একটা বড় খারাপ কাজ হচ্ছে নিজের কর তিনি মাফ করেছেন, নিজের নামে লাইসেন্স নিয়েছেন, নিজের লাভজনক কাজ, নিজ সিদ্ধান্ত নিজে করিয়ে নিয়েছেন। এবং যেই লোক ক্ষমতায় থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝে না, যে লোক ক্ষমতায় থেকে নিজের স্বার্থ দেখে, সেই লোক আর যাই হয়ে থাকেন, তিনি বাংলাদেশের স্বার্থ দেখেন নাই। বাংলাদেশের স্বার্থ দেখলে তিনি তার নিজের স্বার্থ দেখতে পারতেন না। যদি জনগণকে তিনি বলেছেন কর আদায় করতে হবে, তাই এনবিআর কে 2 ভাগে ভাগ করতে হবে, অথচ তিনি নিজে এনবিআর এর মাধ্যমে নিজের কর মাফ করিয়ে নিয়েছেন। উনি জনগণকে বলেছেন জনগণের সম্পদ কোনোভাবে নয়ছয় করা যাবে না, কিন্তু উনি গোল্ডেন ফ্রিকোয়েন্সি গ্রামীণ ফোনের নামে বরাদ্দ দিয়েছেন। ফলে ইউনূসকে নিয়ে বলতে গেলে ওই যে জি, সপ্তাহের সেই পর পুরো সপ্তাহ বলার চলে সময় যাবে। আর আমার নাই, আমি এক্ষুনি শেষ করব, কিন্তু বিপ্লব এত তাড়াতাড়ি শেষ হয় না, বিপ্লব কিন্তু এখনো চলমান বলছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। এটা নিয়ে একটা 2 লাইনে শুনে আমি বিপ্লব শেষ করবো আজকে। বিপ্লব চলমান কিনা আমি আপনাকে বলি, বিপ্লব ডেফিনেটলি সময় বেশি চলমান। দিলেন আমাকে আর কিছু লোক বলতে বিপ্লবের দিন না, ঝান্ডা আমাকে ওই বহন করে, সাংস্কৃতিক বিপ্লবের যেমন কথা। কমিউনিস্ট। না, কিছু লোক বিপ্লবের ঝান্ডা, আপনি গুনে দেখবেন কে বেশি কথা বলেছে। বিপ্লবের ঝান্ডা কিছু লোক কায়েম করে, বিপ্লবের ঝান্ডা নিয়ে সামনের দিকে যায়। যেমন জাসদ মশাল হাতে সামনের দিকে যাচ্ছে। তো আমি কয়েকদিন আগে একটা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে যতগুলি মশাল ওখানে জ্বলছে আর কি, সবগুলির মাথায় বিদ্যুতের বাতি লাগানো, এলইডি ল্যাম্প। তো বিপ্লব সামনের দিকে যাবে, কিন্তু জাসদের মশালে আগুন জ্বলে না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, মশালের উপরে এলইডি ল্যাম্প জ্বলে। বিপ্লব সামনের দিকে নিয়ে যেতে গেলে বিপ্লবীদের যে চারিত্রিক দৃঢ়তা, সেটাকে বজায় রাখতে হয়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে বিপ্লবীদের একটা বিরাট অংশ চারিত্রিক দৃঢ়তা হারিয়ে ফেলে নিজেরা নিজেদের সাথে লড়াইতে ব্যস্ত হয়েছেন, নিজেরা নিজেদের ক্ষতিকর কার্যে ব্যস্ত হয়েছেন। এবং মূল যে বিষয় জনগণের অধিকার অর্জন করা, সেটা বাদ দিয়ে আজকের যে আলোচনা শুরু হয়েছিল, সেই আলোচনার প্রশ্নটা ফেরত যান। জনগণের স্বার্থ বাদ দিয়ে তারা নিজেদের গাড়ি কেনার জন্য জনগণের টাকা ব্যবহারের চেষ্টা করছেন। অতএব বিপ্লবের ভবিষ্যৎ কি, সেটা ভবিষ্যতে উত্তর দিবে। অনেক তবে ধন্যবাদ ডাক্তার কবিতাটার আব্দুল কথা তুষার, যেহেতু শাহরিয়ার মনে করিয়ে দিয়েছিল, অনেক সেই ধন্যবাদ। কবিতাটার কথা আমি আরেকবার বলি, ব্যারিস্টার শাহরিয়ার কবির আমাকে পেট্রিয়ট। হ্যাঁ, অভিযুক্ত করলেন বলে জাস্ট হ্যাঁ, 30 ওই সেকেন্ড, ওই 30 সেকেন্ড। পেট্রিয়ট কবিতাটার কথা আরেকবার মনে করতে হবে। আমি শুধু ভাই বললে বলেছি, শোনেন, জাসদের 30,000 কর্মী আত্মত্যাগ করছি বলে বাংলাদেশ ইন্ডিয়া হয়নি। শেখ সাহেব বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে পারেনি। সো ওই মশাল টিম টিম করে জ্বলতেছে, কারণ মশাল যুগে যুগে এক হাত থেকে আর এক হাতে যায়। আর সাংস্কৃতিক বিপ্লবের কথা বললো ভাই, বললো না বই পড়তে হবে, ভাই একটু ভালো করে পড়ুক। সাংস্কৃতিক বিপ্লবের শুরুতে জন্যেই আজকে কমিউনিস্ট পার্টি আজকে চীনকে এই জায়গায় নিয়ে গেছে। ওই যাদের কথা বলছে ফাঁসি দিছে, তারা কি কারণে ফাঁসি দিছে সেটাও দেখেন, এবং আমেরিকার সাথে চুক্তি করা হয়েছে কখন সেটাও দেখেন। সো প্রতিটা কথার তো উত্তর দেওয়া যায়, কিন্তু কথা হলো যে এনসিপি বা অন্য কেউ সেটা না। জুলাইকে কোনোভাবে অপমান করা কোনোভাবে যাবে না। আর এটাও এই যে আপনি ডেকে নিয়ে এসে এই যে উনি চলে গেলেন আমাকে এখানে রেখে দিয়ে, তো এটাই হচ্ছে জি, ফাঁসিবাদ।